আপনি আজীবন যেই দুনিয়াতে কষ্ট করেছেন, কেঁদেছেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়েছেন, আজ সেই দুনিয়ার দরজা চিরতরে বন্ধ। আপনার সামনে দাঁড়িয়ে আছে জান্নাতের দরজা। দরজার পাশে ফেরেশতারা, তাদের কণ্ঠে একটাই বাক্য, সালামুন আলাইকুম। তোমরা ধৈর্য ধারণ করেছিলে, আজ জান্নাতে প্রবেশ করো। সূরা রাদ ২৪। এই শব্দ শোনার পর মানুষের চোখ থেকে আর পানি আটকানো যায় না, কারণ এটা কোনো কল্পনা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আজকের এই ভিডিওতে আমরা জানব, জান্নাতে ঢুকেই প্রথম ৫ মিনিটে আপনি কি দেখবেন, কি অনুভব করবেন, আর কেন তখন নিজেকে ধরে রাখা অসম্ভব হবে। যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন, তখন সেই মুহূর্তের ভার এতটাই গভীর হবে যে হৃদয় নিজেই কেঁপে উঠবে। কারণ এটা আর কোনো স্বপ্ন নয়, কোনো কল্পনার দৃশ্য নয়, বরং আজীবন নামাজের সিজদা, চোখের পানি আর হারাম থেকে বাঁচার লড়াইয়ের পর আল্লাহর দেওয়া বাস্তব পুরস্কার। দরজাগুলো বিশাল, এত প্রশস্ত যে দুনিয়ার কোনো রাজপ্রাসাদও তার কাছে তুচ্ছ মনে হবে। আর সেই দরজার গায়ে কোনো তালা নেই, কারণ আল্লাহ নিজেই আজ তা খুলে দিয়েছেন। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আপনাকে স্বাগত জানাবে, আর তাদের কণ্ঠে ভেসে আসবে সেই বাক্য যা শুনলে চোখ ভিজে যাবে, সালামুন আলাইকুম। তোমরা ধৈর্য ধারণ করেছিলে, তাই আজ জান্নাতে প্রবেশ করো। সূরা রাদ ২৪। দরজা খুলতেই প্রথম যে জিনিসটি অনুভব করবেন তা হলো এক ধরনের নূর, এমন আলো যা সূর্যের চেয়েও উজ্জ্বল, কিন্তু চোখে কোনো যন্ত্রণা দেয় না, বরং সেই আলো হৃদয়ের ভেতর পর্যন্ত শান্তি ঢেলে দেয়। মনে হবে বহু যুগ ধরে জমে থাকা সব অন্ধকার এক মুহূর্তে সরে গেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাগুলো এত প্রশস্ত যে এক দরজা দিয়ে একসাথে অনেক মানুষ প্রবেশ করবে। সহিহ মুসলিম। আর ঠিক তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহর রহমত কতটা বিশাল। বাতাসে ভেসে আসবে এক সুগন্ধ, দুনিয়ার কোনো আতর বা ফুল যার সাথে তুলনাই চলে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতের সুগন্ধ ৪০ বছরের দূরত্ব থেকেও অনুভূত হয়। সহিহ বুখারী। এই ঘ্রাণ নাকে পৌঁছাতেই বুক হালকা হয়ে যাবে, চোখ বেয়ে নেমে আসবে অশ্রু। কিন্তু সেই কান্না দুঃখের নয়, বরং স্বস্তির, কৃতজ্ঞতার। মনে হবে যেন হৃদয় বলছে, হে আল্লাহ, অবশেষে তুমি তোমার ওয়াদা পূরণ করেছ। দরজা পেরোনোর সাথে সাথে আপনার পা এমন এক মাটিতে পড়বে যা দুনিয়ার মতো শক্ত নয়, বরং নরম, শান্ত, প্রশান্তিতে ভরা। কোনো ক্লান্তি নেই, কোনো ভয় নেই, শুধু এক অনুভূতি। আপনি এখন এমন এক জগতে প্রবেশ করেছেন যেখানে আর কখনো বের হতে হবে না, যেখানে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তোমাদের জন্য এখানে চিরস্থায়ী শান্তি। আর এই এক মুহূর্তই বুঝিয়ে দেবে, জান্নাতে ঢোকার প্রথম সেকেন্ডই দুনিয়ার সব কষ্টকে তুচ্ছ করে দেয়। জান্নাতে প্রবেশ করার পর প্রথম ৫ মিনিটেই মানুষ সবচেয়ে বড় যে পরিবর্তনটি অনুভব করবে তা হলো নিজের শরীর আর মনকে আর চিনতেই পারবে না। কারণ দুনিয়াতে যে শরীর ক্লান্ত হতো, ব্যথায় কাতরাতো, অসুখে ভুগত, সে শরীর এখন সম্পূর্ণ নতুন। আর সেই মন যেটা দুশ্চিন্তা, ভয়, আফসোস আর অপরাধবোধে ভারী ছিল, তা এক মুহূর্তেই হালকা হয়ে যাবে। ঠিক যেমন আকাশ পরিষ্কার হয়ে গেলে কালো মেঘ মিলিয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট করে বলেছেন, আমি তাদের অন্তর থেকে সব হিংসা, দুঃখ ও কষ্ট তুলে নেব। সূরা আরাফের ৪৩। এই আয়াতের বাস্তব রূপ মানুষ তখন নিজ চোখে দেখবে ও অনুভব করবে। কারণ সেখানে আর কোনো হিংসা থাকবে না, থাকবে না কারো প্রতি ক্ষোভ, দুঃখ বা অপূর্ণতার ব্যথা। শুধু এক অদ্ভুত শান্তি, যা দুনিয়াতে কখনো অনুভব করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতে কোনো রোগ থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, কোনো দুঃখ থাকবে না। সহিহ মুসলিম। আর এই হাদিসের অর্থ তখন আর শব্দে সীমাবদ্ধ থাকবে না, বরং শরীরের প্রতিটি কোষে বাস্তব হয়ে উঠবে। কারণ সেখানে চোখে আর ঘুম ঘুম ভাব নেই, বুকে আর চাপ নেই, নিঃশ্বাস নিতেও কোনো কষ্ট নেই, বরং প্রতিটি নিঃশ্বাস মনে করিয়ে দেবে এই শান্তি চিরস্থায়ী। প্রথম কয়েক মিনিটেই মানুষ বুঝে যাবে, দুনিয়ার জীবনে যে দুশ্চিন্তাগুলো পাহাড়ের মতো মনে হতো, রিজিকের ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তা, মানুষের কথা, সমাজের চাপ, সবই এখানে অর্থহীন। কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা কখনো দুঃখিত হবে না। সূরা যুখরুফের ৬৮। এই ঘোষণার পর হৃদয়ের ভেতর এমন এক স্বস্তি নেমে আসবে যে মানুষ হঠাৎ কেঁদে ফেলবে। কিন্তু সেই কান্না কষ্টের নয়, বরং মুক্তির। মনে হবে যেন দীর্ঘ কারাদাস শেষে কেউ মুক্ত আকাশের নিচে দাঁড়িয়েছে।
জান্নাতের শরীরের রূপও আলাদা হবে। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা হবে যুবক, সুদর্শন, সুস্থ, কোনো বার্ধক্য বা দুর্বলতা ছাড়াই। সহিহ বুখারী ও মুসলিমের মর্মার্থ। এই পরিবর্তন মানুষকে নিজের দুনিয়ার জীবনের কথা মনে করিয়ে দেবে, যেখানে সে আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছিল। আর আজ সেই প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে এমন এক জীবন দিয়েছেন যেখানে আর কখনো কষ্ট ফিরে আসবে না। প্রথম 5 মিনিটের মধ্যেই জান্নাতবাসী নিশ্চিত হয়ে যাবে, এই শান্তি সাময়িক নয়, এই সুখ কোনো পরীক্ষার অংশ নয়, বরং এটা আল্লাহর চিরস্থায়ী পুরস্কার। আর এই উপলব্ধিটাই মানুষের চোখ ভিজিয়ে দেবে, হৃদয়কে সিজদার মতো নরম করে দেবে। মনে মনে সে বলবে, হে আল্লাহ, তুমি যা ওয়াদা করেছিলে তা সত্যি সত্য। জান্নাতে ঢোকার প্রথম মুহূর্তে যখন আপনার পা সেই নূরের মাটিতে পড়বে, তখন চারপাশে দেখা যাবে এক অপার শান্তি। আর সেই শান্তির মাঝেই প্রথমে চোখে পড়বে ফেরেশতাদের সারিবদ্ধ লাইন। সাদা রঙের পরিধানে শান্ত এবং উদার দৃষ্টিতে তারা দাঁড়িয়ে আছে। তাদের চোখে কোনো মানুষের মতো অস্থিরতা নেই, কোনো অহংকার নেই, বরং শুধুই আল্লাহর আদেশ পালন করার পরিপূর্ণ শান্তি। তারা আপনার দিকে তাকিয়ে বলবে, সালামুন আলাইকুম, তুমি ধৈর্য ধারণ করেছিলে, তাই আজ জান্নাতে প্রবেশ করো। সূরা যুখরুফের ৭৩। এই শব্দগুলি শোনার সাথে সাথে আপনার বুক ভরে উঠবে কৃতজ্ঞতা এবং আনন্দে। ফেরেশতাদের অভ্যর্থনা কেবলই মৌখিক নয়, তাদের উপস্থিতি অনুভব হয় প্রতিটি দিক দিয়ে। তারা চারপাশে ঘিরে ধরে, যেন দুনিয়ার কোনো ব্যথা আর ঘনিয়ে আসতে না পারে। হাদিসে এসেছে, জান্নাতে ফেরেশতারা মুমিনদের স্বাগত জানাবে, তাদের হাতে শালিশ বা ফুলের মতো প্রশান্তি ছড়িয়ে দেবে, আর প্রতিটি মানুষের জন্য আল্লাহর আশীর্বাদ ঘোষণা করবে। সহিহ মুসলিম। এই অভ্যর্থনা মানুষকে শুধু স্বাগত জানায় না, বরং জানান দেয় আপনি আল্লাহর কাছে কবুল হওয়া মানুষের একজন। প্রথম কয়েক মিনিটেই আপনি দেখবেন চারপাশে প্রবাহিত হচ্ছে নদী, ঝর্ণা এবং ঝলমলে জল, যা দুনিয়ার কোনো নদীর সঙ্গে তুলনীয় নয়। কুরআনে আল্লাহ বলেন, যাদের উপর আমরা আমাদের রহমত নাজিল করেছি তাদের নিজ দিয়ে নদী প্রবাহিত হবে। সূরা মুহাম্মাদের 15। এই নদীর পাশে ফেরেশতারা দাঁড়িয়ে আপনার পথ নির্দেশ করছে, যেন কোনো বিভ্রান্তি বা অনিশ্চয়তা না থাকে। আপনি এগোতে থাকলে প্রতিটি পদক্ষেপে মনে হবে প্রতি সেকেন্ডে আল্লাহর রহমত আপনাকে নতুন করে আলোকিত করছে। ফেরেশতারা শুধু স্বাগত জানায় না, তারা মুমিনদের মানসিক ও আধ্যাত্মিক অবস্থা বুঝে তাদের জন্য আলাদা আশীর্বাদও জানান। হাদিসে এসেছে, ফেরেশতারা জান্নাতবাসীদের কাছে গিয়ে বলে, তুমি যা ভালো কাজ করেছ তার ফল পাবে, আর কোনো দুঃখ তোমাকে ছবে না। সহিহ বুখারী। এই মুহূর্তে মানুষ হঠাৎ কান্না শুরু করতে পারে, কারণ এটি এমন এক অনুভূতি যা কখনো কল্পনাতেও আসে না। এখানে কোনো দুঃখ নেই, কোনো শারীরিক যন্ত্রণা নেই, শুধু অশেষ শান্তি। এই অভ্যর্থনার সময় মানুষ বুঝতে পারে, জান্নাতের শান্তি কেবল দৃষ্টি, স্পর্শ বা শব্দে সীমাবদ্ধ নয়, এটি অনুভব হয় হৃদয়ে, মনে, প্রতিটি শ্বাসে। প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক মুহূর্তে আপনি দেখবেন ফেরেশতাদের হাসি, তাদের সৌম্য দৃষ্টিতে আল্লাহর অসীম করুণা প্রতিফলিত হচ্ছে। আল্লাহর এই দৃষ্টান্ত এবং ফেরেশতাদের উপস্থিতি মিলে এক অসাধারণ আধ্যাত্মিক স্বর্গীয় অভিজ্ঞতা তৈরি করে, যা দুনিয়ার সমস্ত সুখকে হার মানায়। প্রথম 5 মিনিটের মধ্যেই মানুষ উপলব্ধি করবে, এই অভ্যর্থনা কোনো সাধারণ অভ্যর্থনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি, একটি চিরস্থায়ী প্রশান্তির চিহ্ন। সেই প্রশান্তি এত গভীর যে চোখ থেকে অশ্রু নিঃসরণ শুরু হয়, হৃদয় ভরে ওঠে আনন্দে, এবং মানুষ বুঝতে পারে আজ থেকে আর কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, শুধু আল্লাহর অনন্ত রহমত এবং জান্নাতের চিরস্থায়ী শান্তি। জান্নাতে প্রবেশ করার পর কয়েক মিনিটও হয়নি, যে মুহূর্তে চারপাশের নূর আর প্রশান্তি আপনার মনকে পরিপূর্ণ করে দিয়েছে, হঠাৎ দূরের আলোতে দেখা মেলে পরিচিত মুখের, আপনার মা, বাবা, সন্তান বা প্রিয় কেউ। সেই মুহূর্তে হৃদয় নাড়া খায়, চোখ ভিজে যায়, আর প্রথমে বিশ্বাস করাই যায় না যে এটি সত্যি। কুরআনে আল্লাহ বলেছেন, আমরা তাদের পরিবার পরিজনদের একত্রিত করব, তারা তাদের মধ্যে খুশি হবে। সূরা তুরের 21। প্রিয়জনদের সঙ্গে দেখা শুধু আনন্দের নয়, বরং চিরন্তন প্রশান্তি এবং কৃতজ্ঞতার এক অনন্য অনুভূতি। এই মিলনে আপনি বুঝতে পারবেন, দুনিয়ার কোনো মিলন, কোনো আনন্দের মুহূর্ত এই আনন্দের সাথে তুলনীয় নয়। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা তাদের প্রিয়জনদের সাথে মিলিত হবে এবং প্রতিটি মিলন মুহূর্তে তাদের চোখে সুখের অশ্রু ঝরে যাবে। সহিহ মুসলিম। মুহূর্তের মধ্যেই আপনি অনুভব করবেন, প্রিয়জনদের সঙ্গে আলিঙ্গন বা দেখা এমন এক সুখ দেয় যা পৃথিবীতে কোনো উপায়ে কখনো পাওয়া যায়নি। এই মুহূর্তে দুঃখ বা কষ্টের কোনো স্মৃতি নেই,
বরং মনে হয় সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, সমস্ত অপেক্ষা এক মুহূর্তে প্রশান্তি এবং আনন্দে মিলিত হয়েছে। ফেরেশতারা চারপাশে দাঁড়িয়ে এই মিলনের সাক্ষী এবং তারা আল্লাহর আদেশ অনুযায়ী খুশি এবং শান্তির পরিবেশ বজায় রাখে। আপনার চোখে অশ্রু ছলছল করবে, কিন্তু এটি কেবল আনন্দের অশ্রু। মনে হবে একসময় দুনিয়ার কষ্ট এবং ক্লান্তি আজও ধীরে ধীরে মুছে গেছে এবং আপনার অন্তর চিরন্তন সুখে ভরে গেছে। এই সময় হঠাৎ মনে হবে দুনিয়ার সমস্ত সম্পর্ক, সমস্ত ভালোবাসা সবকিছুই জান্নাতে পূর্ণ হয়েছে আল্লাহর রহমতেই। এই মিলনের মুহূর্তটি শুধু ব্যক্তিগত সুখ নয়, এটি নির্দেশ দেয় যে আল্লাহ মুমিনদেরকে একত্রিত রাখবেন এবং কোনো পার্থক্য বা বিচ্ছিন্নতা আর থাকবে না। প্রথম 5 মিনিটের মধ্যে এই অভিজ্ঞতা মানুষকে অনুধাবন করিয়ে দেয় জান্নাতে শুধু ব্যক্তিগত আনন্দ নয়, বরং চিরন্তন মিলন ও সম্পর্কের আনন্দ। শেষে এই মুহূর্তের অনুভূতি এত গভীর যে